তো বন্ধুরা, আজ আমি ভীষণ ভীষণ খুশি। আর আমার মনে হলো এই খুশিটা তোমাদের সঙ্গে শেয়ার করা অবশ্যই দরকার, এবং এই খুশিটার পেছনে তোমরাও আছো। কারণ এটা তোমরা আমাকে অনেকবার বলেছো যে এটা করা উচিত, তুমি এটা কেন করছো না, এটা করে নাও, বা এটা হলে ভালো হবে, ওটা হলে ভালো হবে। আমি জাস্ট হ্যাঁ 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 করে গেছি। তো কিসের কথা বলছি, ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করতে পারবে আমি কিসের কথা বলছি, এবং তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো যে আমি কিসের কথা বলছি। আগে হওয়ার কথা ছিল সেটা আমি তখন করিনি, বা আজ করি কাল করি, করবো কিনা এটা ভাবতে 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 আজকে ফাইনালি সেই কাজটা আমি করতে চলেছি। এবং বলতে পারো সেটা তোমাদেরও অনেক অনেক ভালোবাসা, সাপোর্ট পেয়ে, এবং তোমাদের জন্যই হয়তো এটা আমি মানে জোর পেলাম, যেটা হ্যাঁ আমাকে নিতেই হবে। মানে সত্যি কথা বলতে তোমাদের জোরেই আমি এটা করতে পারছি, যে না আমাকে এটা করতেই হবে। আর এখন এমন একটা জায়গায় আছি যে এখন মনে হয় যে না, ওটা খুবই দরকার, খুব প্রয়োজনীয় কথা ছিল। অনেকে অনেক বলেছো, অনেক কমেন্ট করেছো যে এত কষ্ট করে কি হয়। ওই যে বলে না, সময় আর সুযোগ সুবিধা এলে তবেই মানুষ একটা কাজ করতে পারে। তো আমার ফাইনালি আজকে সেই সময় সুযোগ সুবিধা হয়েছে, যার জন্য আমি সেই এখন কাজটা করতে পারছি এবং করছিও। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। হোক আজ ফাইনালি সেটা নিতে চলেছি। তো কী নিচ্ছি সেটা একবার দেখো, তারপরে তোমাদের বাকিটা বলছি। যে ফাইনালি সেই দিনটা আজ এলো, কারণ আজকে আমরা নিয়ে নিয়েছি কি বলো তো, গেস করো, ইনভাইটার। তো ফাইনালি ইনভাইটারটা আমাদের বাড়িতে চলে আসলো। সেই মানে কবে থেকে, কত বছর আগে থেকে আমরা নেব নেব ভেবেই যাচ্ছি। হঠাৎ করে দেখো, কালকে ভেবেছি নিতে হবে, তো আজকেই ফাইনাল নিয়ে নিলাম। এটা হচ্ছে ইন্টু প্লাস কোম্পানির লিথিয়াম ব্যাটারি। তো ফাইনালি আজ নেওয়া হয়ে গেল। মানে কি বলবো, ভীষণ খুশি লাগছে। হঠাৎ করে হাজব্যান্ড কালকে এই পাশে বাড়ির একটা দাদার সঙ্গে কথা হচ্ছিল, এই যে পাশে যে দাদাটা রয়েছে ওই দাদাটার সঙ্গে কথা হচ্ছিল, দাদাটা নিয়েছে। তো বললো খুব ভালো, নিয়ে নাও। তো সেইভাবে কথা হলো, মানে কালকেই কথা হয়েছিল, এবং কালকেই আমাদের বাড়িতে সেট করে আসার কথা ছিল। যে দাদাটার হাতে যে ব্যাটারিটা দেখছো, তো ওই দাদার নিজেরই দোকান। তো যেহেতু ওই দাদা নিজে আসে না, ওনার কর্মচারী আছে, তাদের দিয়ে এটা সেট করা হয়। আর আমরা এটা উপরে সেট করছি, কারণ যেহেতু তোমরা জানোই আমরা ভাড়া বাড়িতে থাকি, আমাদের মাঝে মাঝে বাড়িতে চলে যেতে হয়। তো এই বাড়িতে আরও 3টে ভাড়াটে থাকে, আরও 3টে ফ্যামিলি আছে। তো এই জন্য একটু প্রবলেম আমাদের, ওই জন্য আমরা উপরে আলমারিটা, কাঠের আলমারি, ওর উপরে এটা সেট করা হচ্ছে। তো এই দাদাটা কালকেই কথা হয়েছিল ফাইনাল। আর বলেছিল যে কালকেই আমাদের এসে ইনভার্টারটা সেট করে দিয়ে যাবে। যেহেতু উনি তো আর ইনভার্টার সঙ্গে করে নিয়ে আসেনি, যেহেতু ওনার রিলেটিভের বাড়িতে উনি বেড়াতে এসেছিলো। আর ওই যে বাড়িতে বেড়াতে এসে ওই দাদা কিছুদিন আগেই লাগিয়েছে। তো হাজব্যান্ডের কয়েকদিন আগে কথা হয়েছে, হাজব্যান্ড বলছিল যদি আমি ইনভার্টার নিই তো এরকমই ইনভার্টারটা নেব, খুব ভালো। তো যাই হোক ফাইনালি কালকে আসেনি, কারণ দাদাটা একটু ব্যস্ত ছিল। আর উনি কর্মচারী দিয়ে এগুলো সেট করে, নিজে আসে না। তো যেহেতু আমাদের মানে ওনার রিলেটিভ, আর রিলেটিভের যেহেতু আমরা পাশেই থাকি, রিলেটিভের মতোই। তো অ্যাকচুয়ালি বলে না, রক্ত সম্পর্ক হলেই কিন্তু সবসময় সেটা হয় না। তো অনেক সময় রক্ত সম্পর্ক ছাড়াও না, দূরের মানুষ অনেক সময় মানে খুব আপন হয়ে যায়। তো আমরা এখানে আছি তো ভীষণ মানে কি বলবো, নিজের আপনের মতোই আমাদের দেখে, এবং আমরাও সেটাই দেখি। আর এখন বসে আছে কেন বলো তো, তার আনতে গেছে হাজব্যান্ড, সেই কারণে। আর এটা হচ্ছে আমাদের মানে এই যে গ্যারান্টি কার্ড, এটা হচ্ছে 5 বছরের গ্যারান্টি আছে। তো সেটাই আমার কাছে এখন দিয়েছে, বললো এটা যত্ন করে রেখে দাও, কোনো কিছু হলে পরেই কার্ড দেখালে আমরা ঠিক করে দেবো। তো হাজব্যান্ড চলে এসছে তার নিয়ে, আর এই তারটা এখন এই যে সেট করা হচ্ছে। মানে এই দুটো হচ্ছে আমাদের রুমে, এটাতে সেট করা হবে। আর যেহেতু ওই সাইডটাতে ভাড়াটা থাকে, তো ওদের সাথে আমাদের পুরোটাই সেপারেট করতে হবে, সেই রকম করেই সুন্দর করে গুছিয়ে দিচ্ছে। যেহেতু অনেক আগেই নিতে পারতাম, কারণ একটু প্রবলেম ছিল এই মানে যে কী বলবো, অনেক রকম এখন বলতে গেলে অনেক লম্বা কাহিনী, তো সেগুলো ছেড়ে দাও। যাই হোক মানে ফাইনালি ইনভাইটারটা নিতে পেরেছি। তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা যখন আমাকে বলতে না, যে মানে লাইভ করতে করতে যখন কারেন্ট চলে যেত, তোমরা আমাকে বলতে বৌদি ভীষণ কষ্ট, কেন এত কষ্ট করছো, একটা ইনভাইটার নিতে পারো। তো তোমরা আমাকে অনেক সাজেস্ট করেছো যে এই টাইপের নেবে, বা ওই টাইপের ব্যাটারিটা নেবে, এরকম অনেক বলেছো। কিন্তু আমি তখন কিছুই বলে উঠতে পারিনি, কারণ কী বলতো, হাজব্যান্ডেরও তখন খারাপ লাগতো যে হ্যাঁ একটা ইনভাইটারের দরকার। কিন্তু মানে কি, আমরা যেখানে থাকি, যে বাড়িটাতে থাকি না, এই বাড়িতে ইলেকট্রিকের একটু প্রবলেম আছে। প্রবলেম মানে সেটা আমি চাই না সোশ্যাল মিডিয়াতে জানাতে, মানে একটু অন্যরকম প্রবলেম আছে, যার জন্য এটা লাগানো সম্ভব হচ্ছিল না। তো সেই কারণে লাগাতে আমরা পারিনি এতদিনে। তো ফাইনালি সেই প্রবলেমটা এখন সলভ হয়েছে, এখানে মিটার লেগেছে। এতদিনে কিন্তু মিটার লাগানো ছিল না, আমরা যে বাড়িতে আছি এটা এখানে কোনো মিটার ছিল না। যেহেতু ইনি এই ইলেকট্রিক অফিসেই চাকরি করতেন, যে মানে এই ঘর মালিক, আমরা যে ঘরে থাকি, যার জন্য উনি একটা ফ্রি পাই। ঠিক আছে, ওনার অনেকগুলো ঘর, যেহেতু 4-5টা বাড়ি ওনার। তো যেহেতু অতগুলো বাড়িতে তো আর ফ্রি দেয় না, একটা বাড়িতেই ফ্রি দেয়। তো এত বছর এই বাড়িটাতে কোনো মিটার লাগানো ছিল না, সরকারি কোনো মিটার লাগানো ছিল না। তো সেই কারণে এগুলো আমরা করতে পারিনি। ফাইনালি সরকার থেকে এখন একটা মিটার লেগে গেছে,
যার জন্য আমরা ইনভার্টারটা এখন নিতে পারছি। এটাই হচ্ছে মেন প্রবলেম ছিল। আর আমরা কখনো বলতেও পারিনি সেভাবে জোর করে যে আমরা ইনভার্টার লাগাবো, এটা মানে মিটার লাগাতে হবে, তো এটা আমরা কখনো বলতে পারিনি। তো সেই কারণে যাই হোক, সেই প্রবলেমটা এখন ঠিক আছে, এখন কোনো অসুবিধা নেই। তো আমরা সেই কারণে এখন ইনভার্টারটা লাগিয়ে নিয়েছি। তো বেশ এখন থেকে আর কোনো অসুবিধা হবে না। আর এই যে ভিডিওটা আমি এখন তোমাদের কাছে, তোমরা এখন দেখতে পাচ্ছ ভিডিওটা, কিন্তু এই ইনভার্টারটা আমি নিয়েছি প্রায় 15 থেকে 20 দিন আগে আমার নেওয়া হয়ে গেছে। এই ভিডিওটা আমি করেছিলাম কিন্তু এডিটিং করে উঠতে পারিনি, ভয়েস ওভার ঠিক করে দিতে না পারার কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি। তো অনেক দিন পরেই আমি ভিডিওটা দিচ্ছি। আমি তোমাদেরকে বলিনি এখনও পর্যন্ত। এর মাঝে তোমরা অনেকেই আমার সঙ্গে আর কি আড্ডা মারো লাইভে যখন আমি থাকি, যে বৌদি কারেন্ট চলে যাবে, বৌদি কারেন্ট গেলে তোমাকে বেশি ভালো লাগে, মানে অনেক রকমের কথা তোমরা আমাকে বলো। কিন্তু আমি কখনোই তোমাদের বলিনি যে আমি ইনভার্টার নিয়ে নিয়েছি। যার জন্য অনেকের মধ্যে একজন বলেছে আমাকে, কয়েকজন, বৌদি এখন তো বেশি একটা কারেন্ট যাচ্ছে না। তো আমি কিন্তু তোমাদের বলিনি, কারণ আমি ভেবেছি এই ভিডিওটার মাধ্যমে তোমরা দেখবে, এই ভিডিওটার মাধ্যমে তোমরা জানবে যে আমি ইনভার্টার নিয়েছি, তো সেই কারণে আমি তোমাদের বলিনি। তো যাই হোক, ফাইনালি ইনভার্টার নিয়েছি, এখন থেকে আর কোনো প্রবলেম হবে না এবং আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারবো আর সুন্দর করে তোমাদের সঙ্গে লাইভে বসে গল্পও করতে পারবো। তো থাকে না অনেক রকমের প্রবলেম, সমস্যার কারণে মানুষ অনেক কিছু করে উঠতে পারে না। তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, কারণ তোমরাও মানে এমনভাবে বলতে হাজব্যান্ডেরও খুব খারাপ লাগতো যে সবাই এইভাবে বলছে। তো এই যে হচ্ছে ব্যাটারিটা দেখে নাও ভালো করে। তো আমি এত কিছু বলতে পারবো না কত কী, কারণ হাজব্যান্ড জানে। তো ব্যাটারিটা বেশি বড় না, কিন্তু একদম ছোট একটা ব্যাটারি, কিন্তু ব্যাটারিটা ভীষণই ওয়েট। আর এটাই সবথেকে ভালো একটা জায়গায় সেফটি হয়েছে, মানে এখানে কোনো সমস্যা হবে না। ওই দাদাটা দেখেই বললো যে এখানেই সবথেকে ভালো সেফটি জায়গা, তো এখানে রাখলেই তোমার সুবিধা হবে। তো সেই কারণে এখানেই সেট করা হলো। তো চলো, তোমাদের যদি কিছু জানার থাকে তো তোমরা কমেন্ট করবে, অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই আমি দেবো। আর তো এখন কি বলো তো, হয়ে গেছে লাগানো কমপ্লিট। আর তো কি দেবো খেতে, এখন ভীষণ গরম আর কারেন্ট নেই, তো ইনভার্টার লাগানো হলো, তার জন্য পাখাটা চলছে। আর ভাবলাম তো তাহলে কী দেওয়া হোক, তো বললো যে ঠান্ডা কিছু দিই, তো স্প্রাইট দিলাম আর সিঙ্গাড়া। তো ওই দাদাটার আবার স্প্রাইট খায় না, যে দাদাটা ইনভার্টার লাগাতে এসছে, সেট করে দিতে এসছে, ওই দাদাটা সিঙ্গাড়া খায় না। তো আমি জানি না, সেই কারণে দেওয়া হচ্ছে, কিন্তু খাইনি। ফাইনালি ওনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে হচ্ছে সাবমিটার আর বাইরে মেন মিটার আছে, তো এখানে একটুখানি প্রবলেম আছে। তো মাঝে দুবার মিস্ত্রিকে ডাকা হয়েছে, দুটো মিস্ত্রিকে ডাকা হয়েছে, কিন্তু মিস্ত্রিগুলো ঠিক করতে পারেনি। যাই হোক, দাদাকে বলার পরে দাদাটা বুঝে গেছে, তো উনি 2 মিনিটে, মানে জাস্ট 2 মিনিট লেগেছে ঠিক করতে। উনি ভীষণ ভালো কাজ জানে, মানতে হবে আমাদের। মানে এত তাড়াতাড়ি বলছে, আমি যদি কর্মচারী পাঠাতাম আরও প্রায় 1 ঘন্টা টাইম লাগতো, কিন্তু আমি নিজে করেছি বলে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে।